রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদে রাজীব কুমারের স্ত্রীর ইস্তফা। প্রাক্তন ডিজিপি তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতার ইস্তফা। রাজ্য সরকার আমাকে আর এই পদে রাখতে চায় না, সরকারের এই ইচ্ছার কথা জানিয়েছেন তথ্য কমিশনের সচিব। রাজ্য সরকারের এই ইচ্ছের কথা জানার পরেই পদত্যাগ। এরপরে পদে থেকে আর বিতর্ক তৈরির সুযোগ দিতে চাই না। তথ্য কমিশন থেকে ইস্তফার কারণ হিসাবে এমনই দাবি সঞ্চিতা কুমারের। রাজ্যপালকে চিঠি দিয়ে দাবি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতার। 2025 সালের জুন থেকে তথ্য কমিশনে ছিলেন সঞ্চিতা কুমার। রাজ্যের প্রাক্তন ডিজি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার। নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত বিহার, অসম ও মহারাষ্ট্র। আর এদিকে আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতির পর যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সকলকে জামিন দিল ব্যাংশাল আদালত। শুরুটা হয়েছিল দিল্লিতে, পরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন শুধু সেখানেই আটকে থাকেনি। ছাত্র যুবদের আন্দোলন ছড়িয়ে পড়ে বিহার, অসম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ দেশের নানা রাজ্যে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে। এরপর সরকার তাদের দাবি মেনে নেওয়ায় আপাতত বিক্ষোভ থেকে পিছু হটেছে ককরোচ জনতা পার্টি। এই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার। এই দাবি মানা না হলে সোমবারই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আরশোলা পার্টি। এরপর নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত বিহার, অসম ও মহারাষ্ট্র সরকার। বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে 25শে জুলাই মোট 694 জনকে আটক করা হয়েছিল। 339 জন নাবালককে ছেড়ে দেওয়ার পর 355 জনকে গ্রেফতার করা হয়। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে 26শে জুলাই সন্ধ্যে 6টার আগে বিক্ষোভে অংশগ্রহণকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকার কোনো শাস্তিমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করবে না। একই পথে হেঁটেছে বিজেপি শাসিত অসম সরকারও। মোট 5টি মামলার ভিত্তিতে অসমে গ্রেফতার করা হয়েছিল 13 জন নিট আন্দোলনকারীকে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে অসম সরকার। নিট আন্দোলনকারীদেরকে স্বস্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার ঘোষণা করেছে ফডনবিস সরকারও। মুম্বাইয়ের ওরলি, দাদার, সিয়ান, মাহিম, শিবাজি পার্ক থানায় দায়ের হওয়া 13টি মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এদিকে আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলায়। এই ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত 16 জনকেই মঙ্গলবার জামিন দেয় ব্যাংশাল আদালত। পরে এক বিবৃতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিট ইউজিতে অনিয়মের অভিযোগে প্রতিবাদে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। তবে যাদের অপরাধমূলক রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এবিপি আনন্দ। নিট প্রশ্নফাঁস কাণ্ডের আবহে নিট ইউজিতে রাজ্যের সেরা 100কে সম্বর্ধনা দিল রাজ্যের বিজেপি সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে হয় সম্বর্ধনা অনুষ্ঠান। কৃতীদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ ও সার্টিফিকেট। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল হয়েছে দেশ। রাজ্যে রাজ্যে দেখা গেছে প্রতিবাদ আন্দোলন, যার সামনে শেষ অবধি কার্যত নথি স্বীকার করতে হয়েছে কেন্দ্রকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে, অস্বস্তিতে পড়তে হয়েছে মোদী সরকারকে। এই আবহেই নিট ইউজিতে রাজ্যের সেরা 100কে সম্বর্ধনা দিল রাজ্যের বিজেপি সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে আমাদের এই নিটে সফল হওয়া চিকিৎসকরা তারা নিজেরাই স্বইচ্ছায় এই রাজ্যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য উৎসাহিত হয়। সেই পরিবেশ তৈরি, পরিকাঠামো তৈরি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। পরিবর্তিত পরিস্থিতিতে যে বাংলার স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলার স্বপ্ন বুননের জন্য প্রথম যে 100 জন যারা চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যতের নক্ষত্র হতে চলেছেন আপনারা তাঁরা। উচ্চশিক্ষা দপ্তর থেকে আসা আপনাদের কাছে, এর পরেতে যখন বড় হবেন, আরো বড় হবেন, শুধু নিজের কথা না ভেবে যে সমাজ, যে রাষ্ট্র আপনাকে এই পেশাতে তৈরি করছে তার কথাও ভাববেন এবং সমাজের জন্য আপনার যে সামাজিক কর্তব্য কতটা আপনি ফিরিয়ে দিতে পারছেন তা ভাববেন। দেখবেন সঠিক পথে থাকবেন। নিট ইউজিতে রাজ্যের সেরা হয়েছেন সব্যসাচী লস্কর। সর্বভারতীয় র্যাঙ্ক 36, স্কোর 720-র মধ্যে 696। কৃতীদের হাতে ল্যাপটপ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে আমরা
এমবিবিএস এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছি। উত্তরবঙ্গে আরও একটি এইমস তৈরি করার কল্যাণীর পাশাপাশি পরিকল্পনা আমরা ঘোষণা করেছি। অনুষ্ঠানের পর এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য ভবিষ্যৎ পেশাদার তৈরিতে শিক্ষাগত উৎকর্ষকে উৎসাহিত করা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পরিবারের অবদানকে স্বীকৃতি দেওয়া। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।